এখন আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনের সময়ও সম্পদ বিবরণী দাখিল হবে। আমি প্রায় বলি, এই কথাটাই সত্য, আমরা দুর্নীতি দমন কমিশন, আমরাও যে দুর্নীতিমুক্ত তা নই, কিন্তু আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এবং সেটারই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে। মাননীয় অর্থমন্ত্রী, এবার একটা নতুন ধরনের অর্থনৈতিক প্রবাহ আপনি হয়তো লক্ষ্য করেছেন। যারা অপরাধী, গত 15 বছরের অপরাধী, তারা যখন পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এটা আমার মনে হয় প্রকাশ্যে বলার সময় এসছে। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব। আমি দুর্নীতি দমন কমিশনকে বড় একটা কমিশন হতে হবে এটা আমি মনে করি না। আমরা যদি সিঙ্গাপুরের কথা বলি, সিঙ্গাপুরের সাইকি আছে, সিঙ্গাপুর সাইকি, সিঙ্গাপুর ওয়ে অফ লাইফ, সেখানে বড় দুর্নীতি দমন কমিশন নাই, কোনো প্রয়োজনও নাই। প্রত্যেকটা অফিস নিজেই তো দুর্নীতি দমন কমিশন হিসেবে কাজ করতে পারে। অর্থমন্ত্রী, আমি ছোট ছোট দুইটা বিষয় একটু বলবো। আপনি যদি অনুগ্রহ করে প্রত্যেকটা অফিসের ইন্টারনাল অডিট সেটাকে যদি একটু জোর দেন, তাহলে দুদক এত মামলা আসার কোনো কারণ নাই। যদি এক্সটার্নাল অডিট যদি ঠিক মতো কাজ করে, তাহলে দুর্নীতি হওয়ার কোনো কারণ নাই। যে অডিট হয়, আমাদের রাষ্ট্রীয় অডিট, সেই অডিট হওয়ার পরে এটা জমা হয়, তারপরে একটা সময় রাষ্ট্রপতির কাছে দাখিল করা হয়, সেখান থেকে পার্লামেন্টে যায়। এই টোটাল পরিক্রমাটা 4 থেকে 5 বছরের। ততদিনে আমি দুর্নীতিগ্রস্ত কাউকে আর খুঁজেও পাই না। যে কাজেই যখনই অডিটে কোনো বড় ধরনের আপত্তি চোখে পড়বে, সাথে সাথে যদি দুর্নীতি দমন কমিশন এটা জেনে যায়, তাহলে আমাদের পক্ষে কাজ করা একটু সহজ হয়। আমি আরেকটা বিষয়, আমাদের দুর্নীতির একটা বড় অংশ হচ্ছে প্রকিউরমেন্ট, পাবলিক সেক্টর প্রকিউরমেন্ট। প্রত্যেক অফিসকে কিছু না কিছু প্রকিউর করতে হয়। আর যদি সেখানে দুর্নীতি হয়, আমাকে মামলা করতে হয় অনেক অফিসের অনেক লোকের বিরুদ্ধে। আমাদের তো এত সময়ও নেই, এত কাজ করার দরকারও নেই। চিলিতে স্যার একটা মডেল, এটা বোধহয় আমরা চিন্তা করতে পারি, দ্যাট ইজ কল্ড চিলি কম্প্রা। তাদের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, তারা একটা মাত্র অথরিটি তাদের এই জিনিসগুলি প্রকিউর করে দেয়। এটা হচ্ছে ওয়ান সিঙ্গেল এন্টিটি। আমাদেরও রেগুলেটরি অথরিটি আছে, কিন্তু প্রকিউরমেন্ট অথরিটি নাই। তাহলে সেক্ষেত্রে দুদক মামলা করতো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি দুর্নীতি হয়ে থাকে। আমাদের কি দরকার প্রতিটা অফিসের বিরুদ্ধে পেছনে লেগে থাকা? কাজে সেক্ষেত্রে এই প্রকিউরমেন্টটা যদি একটা জায়গাতে নিয়ে আসা যায়, আমরা আমাদের রিকোয়ারমেন্ট দেবো, আমরা আমাদের রিকুইজিশন দেবো, সেই প্রতিষ্ঠান এটা প্রকিউর করে আমাদের দেবে। তাহলে সেক্ষেত্রে আমি একটা অফিসকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত রাখতে পারি। যদি দুর্নীতি হয়, যারা প্রকিউর করবেন তাদের সেই সংখ্যাটা খুব বেশি হবে না। এটা স্যার একটু চিন্তা করতে পারেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমরা সম্প্রতি যেটা লক্ষ্য করছি, আপনি ডক্টর এনাম খানিকক্ষণ আগে বললেন, মিডল ইস্ট থেকে টাকা আমেরিকা হয়ে বাংলাদেশে ফেরে, মনে হয় রেমিটেন্স অনেক বেশি। কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে বাংলাদেশ থেকে টাকা অনেক ঘুরে ফিরে আমেরিকা যায়, সেখান থেকে আবার বাংলাদেশে ফেরে। কাজেই এই যে হোয়াইট কলার, এই এলিটদের যে টাকা পাচার এবং টাকা ফিরে আসা, সেই সাথে আমরা আবার ইনসেন্টিভও দেই, অনেক ধরনের ইনসেন্টিভও তারা এখানে পায়। তার মানে টাকা পাচার করার লাভ আরও বেশি। কাজেই এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি না যে একদিনে বা 1 মাসে বা 1 বছর এগুলি সম্ভব। আমাদের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে আছে, এটা আস্তে আস্তে এটাকে এলিমিনেট করা যাবে। আমরা এখন এই সময় কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমাদের যেসব দেশে আমাদের টাকা চলে গেছে, এই গত 15 বছরের টাকা, এই দেশগুলির সাথে আমাদের যোগাযোগও খুব কম এবং আমরা যোগাযোগ করে পারছিও না। এক্ষেত্রে আমাদের একটা ছোট প্রস্তাব স্যার শিগগিরই আপনার কাছে নিয়ে যাব। আমাদের প্রধান ডেস্টিনেশন এই যে ডার্টি মানি, ওখানে গিয়ে ডার্টি মানি হয়ে গেছে, আমাদের কষ্টার্জিত অর্থ, এই অর্থটাকে ওখানে আমাদের লোকেট করা আমাদের যেমন কষ্টকর, ওখানে কাজ করার মতো আমাদের লোক নাই। আমাদের একটা প্রস্তাব থাকবে, আমাদের প্রধান এই ডেস্টিনেশনগুলিতে দুর্নীতি দমন কমিশন থেকে আমরা একজন করে ফার্স্ট সেক্রেটারি মর্যাদার একজন কাউকে পাঠাতে চাই। এটা আপনার কাছে গেলে আপনি নিশ্চিত এটা দেখবেন। আমরা জানি এখন দুর্নীতির ধরন ঠিক আগের মতো নেই। আমি বিস্মিত হয়ে এর মধ্যেই পেয়েছি যে ক্রিপ্টোকারেন্সি আকারে আমাদের টাকা পাচার হচ্ছে।
তো এই যে দুর্নীতির যে বদল, এই অদল বদলের সাথে আমাদের কিন্তু সক্ষমতা সেই অর্থে বাড়েনি, আমাদের প্রশিক্ষণও সেই অর্থে হয়নি। যে কাজেই আমাদের যতটুকুই আমি আমার অফিসকে একটা বিশাল অফিস আমি করতে চাই না স্যার, কিন্তু আমি ছোট এবং একটা ইফেক্টিভ অফিস করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমার সক্ষমতা বৃদ্ধি দরকার। আমি অনেক সময় বলি যে যদি দেশের দুর্নীতি না থাকে আমাদের দুর্নীতি দমন কমিশনের আসলে তো কোনো দরকার নেই, কিন্তু তারপরেও ওভারসি করার জন্য, একটু দেখার জন্য আমাদের অফিসটাকে একটু শক্তিশালী অফিস করতে হবে। স্যার আপনি জানেন আমাদের কিন্তু নিজস্ব ভবন এখনো নাই স্যার। তো কাজেই আমরা আপনার কাছে আমাদের নিজস্ব ভবন যাতে একটা হয় সেটার একটা আবেদন রাখলাম, এটা হবে। আমি আজকে যারা অনুগ্রহ করে এসছেন সবার কাছে কৃতজ্ঞ। আমার একটা বিশেষ কৃতজ্ঞতা হচ্ছে স্যার, র্যাক বলে একটা বিষয় আছে, আপনি হয়তো জানেন কিনা জানি না স্যার, এটা হচ্ছে রিপোর্টার্স এগেনস্ট কারাপশন। এটা হচ্ছে বাংলাদেশে আমি বলবো যারা বিশেষায়িত কাজ করে থাকে তাদের মধ্যে সম্ভবত সাংবাদিক গ্রুপের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ গ্রুপ। তারা আমাদের সাথে কাজ করে এবং দে আর আওয়ার হুইসেল ব্লোয়ার। আমি অনেক অভিযোগ যেগুলি আমরা আমলে নেই, আমরা মূলত পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যম থেকে আমরা নিয়ে থাকি। যে কাজে এই গ্রুপটা যাতে, এদেরকেও স্যার আরো উচ্চ প্রশিক্ষিত করা দরকার। এরা যদি খুব ভালো করে কাজ করে তাহলে সেক্ষেত্রে আমরা অনেক দুর্নীতির হবার আগে, দে আর দ্য হুইসেল ব্লোয়ার, আমরা দুর্নীতি হবার পরে কেন কাজ করব, আগে কাজ করতে সক্ষম হব। আজকে যারা এই অনুষ্ঠানটিকে আয়োজন করেছেন, আমার সহকর্মীরা এবং যারা সফল করেছেন, একদম স্কাউট গাইড, বিএনসিসি, সবার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি ডক্টর এনামকে একটা বিশেষভাবে আমি আমন্ত্রণ করে নিয়ে এসেছি, যাতে দুর্নীতি নিয়ে কিন্তু আমাদের গবেষণা খুবই কম। যে কাজে এই গবেষণাটা এই রাজনৈতিক সম্পৃক্ততার কারণে গবেষণা, রাজনীতি বহির্ভূত অবস্থায় আমরা আমাদের দুর্নীতির ধরনটা কি, এ নিয়ে যাতে বিআইডিএস একটু বেশি রকম কাজ করে, আপনি স্যার একটু বেশি বরাদ্দ দেবেন যাতে দুর্নীতি নিয়ে কাজ করতে পারে স্যার। যে কাজে এই জন্য আমি আপনাকে বিশেষভাবে নিয়ে এসেছি। আমার সহকর্মী সহ আজকে উপস্থিত যারা এসছেন সবার কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। আমরা সবাই চাই আগামী দিনের বাংলাদেশটা একটা ভালো বাংলাদেশ হোক, দুর্নীতি যাতে সাবস্টেন্সিয়ালি কমে আসে আমরা সেই চেষ্টা করব। আর আমাদের ভিতরে দুর্নীতি দমন কমিশনের ভিতরে আমরা যারা কাজকর্ম করি, আপনারা লক্ষ্য রাখবেন আমরা কোথায় কোথায় দুর্নীতি করি, সেটি ধরা হচ্ছে সবচেয়ে বড় কাজ।